রাশি বা লগ্ন যদি আপনার মকর হয়, তাহলে বর্তমানে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে, এবং এই ষষ্ঠ ভাবে থাকাকালীন বৃহস্পতি প্রবেশ করছে রাহুর নক্ষত্র আদ্রায়। আদ্রা নক্ষত্রে বৃহস্পতির প্রভাব কিন্তু অত্যন্ত কার্যকরী এবং বহু পরিবর্তন আনবে, বিশেষত অর্থনৈতিক দিক থেকে, যোগাযোগের দিক থেকে, এবং আপনার রোগ ভোগ, শরীর স্বাস্থ্য, শত্রুতা এবং সম্পর্ক স্থাপনের দিক থেকে। এবং অবশ্যই এখানে কিন্তু বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার জন্য বৈবাহিক রিলেশন, যে কোনো শয্যা সুখ, এগুলোর উপরও বৃহস্পতির একটা নিদারুণ প্রভাব থাকবে। সেই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনা, বৃহস্পতির আদ্রা নক্ষত্রে প্রবেশ এবং আপনাদের জীবনে তার কি প্রভাব চলছে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, বৃহস্পতি এখানে নক্ষত্র, যে মিথুন রাশিতে 3টি নক্ষত্র, এই 3টি নক্ষত্রকে বৃহস্পতি অতিক্রম করছে এবং অতিচারী গতিতে, অর্থাৎ বৃহস্পতি খুব দ্রুত মুভ করছে মিথুন রাশিতে। প্রথমে সে অবশ্যই মঙ্গলের নক্ষত্র, তারপরে সে রাহুর নক্ষত্র, তারপরে স্বনক্ষত্র, এইভাবে কিন্তু বৃহস্পতি এগোচ্ছে। তো এমত অবস্থায় বৃহস্পতি অস্তমিত হয়ে আছে এবং রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে, এবং রাহু বর্তমানে কোথায় আছে? আপনাদের লগ্নের কিন্তু দ্বিতীয় ভাবে আছে। লগ্নের দ্বিতীয় ভাবে রাহু প্রভাব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি অষ্টম ভাবে কেতুর প্রভাব নিয়েও। আপনারা যারা দেখেননি, এই ভিডিওটার পরে সেটা দেখে নেবেন, স্ক্রিনে ফুটে উঠবে, ক্লিক করে, এবং সেখানে আরো বিস্তারিত জানতে পারবেন। তো এখন কি হতে পারে? দেখুন, বৃহস্পতি আপনাদের যে বিষয়গুলো কন্ট্রোল করছে তার মধ্যে ব্যয়ভাব, শয্যা সুখ, বিদেশ যাত্রা এবং যে কোনো যোগাযোগ। রাহু নক্ষত্রে বৃহস্পতি আসার অর্থই হচ্ছে রাহু কিন্তু কমিউনিকেশনের কারক গ্রহ, কানেকশনের কারক গ্রহ, নতুন সংযোগ দেয়। যে কোনো কমিউনিকেশন, সংযোগ, যোগাযোগ, এগুলো কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বৃহস্পতির এই দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন, এগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে এক্সিকিউট করবে, এবং যে কোনো বিষয়ে এই ধরনের যোগাযোগগুলো আপনাকে কিন্তু খুব ভালো সহায়তা দেবে। এবং যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিজনেস পার্সন হন, আপনি যদি কোনো বিষয়ে ট্যুরিস্ট হন, আপনি যদি কোনো বিষয়ে কোনো এক্সপ্লোরার হন, সেক্ষেত্রে কিন্তু এই যোগাযোগগুলো আপনাকে কিন্তু পজিটিভ সাইন দেবে, এবং বৃহস্পতি কিন্তু আপনাকে ভালোভাবে সেই জায়গাটা এক্সিকিউট করবে। এবং অবশ্যই এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার, যারা বৈদেশিক কাজ কারবার করছেন, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু প্রত্যেক, যেমন পয়সার এপিট এবং ওপিট থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু এর একটু নেগেটিভ সাইডও আছে। কেমন? যেমন বৃহস্পতি যখন দ্বাদশের অধিপতি এবং সে যখন রাহু নক্ষত্রে আসবে, যারা হয়তো এমন কোনো কাজ করেন যাদের খুব একটা এই মুহূর্তে দৌড়ঝাঁপ নেই লাইফে, কিন্তু হঠাৎ করে কোনো বিষয়ে দৌড়ঝাঁপ সুলভ বিষয়, কোনো জায়গায় যেতে হবে, কোনো জায়গায় অফিসের জন্য 2-4 দিনের জন্য যেতে হবে, বা আপনি হয়তো বিদেশে এই মুহূর্তে যেতে চান না, কিন্তু কোম্পানি আপনাকে বলছে যে আপনাকে বিদেশে যেতে হবে, এই ধরনের বিষয়গুলো আপনার উপর আসতে পারে। এছাড়া কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম, এই ধরনের প্রবৃত্তিগুলো এই সময় আসতে পারে, এবং কাজের ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় যদি খুব স্থিতিশীলতা থাকে, তার মধ্যে একটা দৌড়ঝাঁপ বা একটা কোনো বিষয় একটা আপনাকে এদিক ওদিক যেতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। কিন্তু প্রসঙ্গত উল্লেখ করে রেখে, আমাদের জন্মছক যেহেতু শেষ কথা বলে, আপনার জন্মছকে যদি বিদেশ যাত্রা বা চাকরি শিফটিং ইত্যাদি যোগ থাকে, তবেই এটা বেশি মাত্রায় আপনাকে এফেক্ট ফেলবে। আদারওয়াইজ কিন্তু এই ধরনের যোগাযোগগুলো আপনাকে কিন্তু মানসিক স্তরে কিছুটা অস্থিরতা বা কাজের ক্ষেত্রে কিছু চেঞ্জেস, এগুলো কিন্তু আনতে পারে, কিন্তু সামগ্রিক ক্ষেত্রে কিন্তু এরকম ফল দেবে। কিন্তু সাধারণভাবে যেটা যাদের ক্ষেত্রে ভালো, মানে শিফটিং কাজ বা কোথাও গিয়ে বাড়তি কোনো কাজ বা বিদেশ যাত্রা গিয়ে কিছু উন্নতি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু দারুণ ফল দেবে এবং প্রচন্ড ভাবে তাদের ক্ষেত্রে উন্নতিতে হেল্প করবে। এছাড়া কি সেলস পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো, যে কোনো টার্গেট ভিত্তিক কাজ এই সময় ভালো হবে। কোনো বিষয়ে সেলস পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো হবে। কোনো হিউজ টার্গেট আছে, সেটা ফুলফিল করার ক্ষেত্রে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এটা কিন্তু বৃহস্পতির প্রভাবে এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বাড়ছে, এবং বৃহস্পতি রাহু যোগের জন্য বাড়ছে। শুধু বৃহস্পতি রাহু নক্ষত্র যোগ চলছে তা নয়, বৃহস্পতি এই মুহূর্তে রাহুর উপর দৃষ্টি দিচ্ছে, রাহু একইভাবে বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, ফলে একটা আভ্যন্তরীণ জোরালো কানেকশন আছে। দ্বাদশের অন্যান্য বিষয়ের মধ্যে দ্বাদশের ঘুম, তো ঘুমের একটা বিষয় দ্বাদশ থেকে বিচার করে, ঘুমের ডিস্টারবেন্স কিন্তু কিছুটা এই সময় বাড়বে। ঘুমের ডিস্টারবেন্স বাড়ার জন্য এই সময় কিন্তু মানুষের মধ্যে রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, এবং চট করে কিন্তু ঘুম হচ্ছে না ভালো, বা ঘুম হলেও ঘুম ভেঙে যাচ্ছে, সাউন্ড স্লিপ, বা দিনে হয়তো আপনাকে রাত্রিরে একবার ঘুমোলেন, আবার দুপুরে ঘুম পাচ্ছে, এই ধরনের বিষয়গুলো এই সময় আসতে পারে। ঘুমের ওপর একটা প্রভাব পড়বে, এবং এই ঘুম সংক্রান্ত বিষয় যারা আগে থেকেই ভুক্তভোগী, স্পেশালি লগ্নের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো এই মুহূর্তে আসতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাব রোগ ভোগের ভাবকে বিচার করে, এবং বৃহস্পতি দ্বাদশপতি এবং রাহুরও কানেকশন একসাথে আছে। আমি এটা বলবো, প্রথমেই একটা পজিটিভ দিক থেকে কথাটা শুরু করছি, যে ধরুন কারোর জটিল রোগ হয়ে আছে, জটিল রোগের সমাধানের উদ্দেশ্যে কোনো হসপিটালাইজেশন, কোনো হসপিটালে অ্যাডমিট হলেন, বা অন্য কিছু হসপিটালে গিয়ে আপনি কিওর করালেন, এই ধরনের ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ এই সময়টা চলছে। আপনারা যদি চান এই সময় কোনো বড় রোগের কিওরের জন্য কোনো পাশের জেলায়, দূর রাজ্যে বা দেশের বাইরে পাশের দেশে গিয়ে চিকিৎসা করাতে, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত উপযোগী। আপনারা যদি চান এই বিষয়ে, কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই এই সময় আপনি এখানে ফুলফিল করতে পারেন। আপনি যদি আগে থেকে কোনো রোগ ভোগের মধ্যে থাকেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এই সময় পাবেন। কিওরের বা এই সময় নিরাময়ের উদ্দেশ্যে এই সময় কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে এখানে এটা ইন্ডিকেট করে বৃহস্পতি রাহুর কানেকশন, যাদের স্বাভাবিক লাইফ চলছে কিন্তু দশা অন্তর্দশা এমন কিছু ইন্ডিকেট করছে যে কোনো রোগ ভোগ আসতে পারে, তাদের ক্ষেত্রে
ক্ষেত্রে বৃহস্পতি রাহু কানেকশন কিছু বড় রোগ বা কিছু সমস্যা, হেলথ ইস্যু কিছু, এইগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে। হঠাৎ করে কোনো রোগ ভোগ বা সমস্যা, মকর লগ্ন স্পেশাল, এখানে রাশির থেকে এই ক্ষেত্রে লগ্নটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। আমি বলবো লগ্ন জানা থাকলে লগ্নটা বেস করুন, সেটা বেশি ভালো হয়। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই ধরনের কিছু প্রবলেম ফেস করতে পারেন। এবং এই রোগ ভোগের ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের কিছু নেই, হঠাৎ করে কিছু শুরু হয়ে গেল বা চাপা ছিল সেই জিনিসটা এক্সপ্লোর হলো, মানে রোগটা এতদিন বাইরে আসেনি, বাইরে এক্সপ্লোর হচ্ছে, এই ধরনের বিষয়গুলো মকর যদি আপনার লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি হরোস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ে অনেক কিছু ভালো আছে, সেগুলো এক এক করে বলছি। তবে তার আগে একটু বলে নিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো সমস্যায় আপনি কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কথা বলতেই পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ পাবেন, ডিটেলে পাবেন এবং সব প্রশ্নের উত্তর 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। এবং আমাদের সঙ্গে আপনি ফোনে কথা বলুন বা চেম্বারে আসুন, এরকম কোনো টাইম বার নেই যে অনলাইনে এতটুকু অফলাইনে এতটুকু কথা বলা হয়। যা যা প্রশ্নের উত্তর সবই কিন্তু আপনাকে দেওয়া হবে এবং সেটা অবশ্যই কিন্তু আপনার পক্ষে সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং যাতে আমাদের চ্যানেলটির সঙ্গে আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়ে যায়। এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন জানেন বর্তমানে স্ক্রল করতে করতে আমরা হারিয়ে ফেলি কখন কোনটা কি দেখেছি, এটা খুবই যুক্ত রাখাটা জরুরি। হ্যাঁ, এবার যে বিষয়টা আলোচনা করব, দ্বাদশ ঘরের অন্যান্য প্রভাব। দেখুন, দ্বাদশ ভাবে একটু মন খুলে খরচ হওয়ার যোগ রয়েছে এই সময়। এদিক ওদিক করে মেডিকেল এক্সপেন্স ছাড়াও কিন্তু কিছুটা ফ্যামিলি এক্সপেন্স, বাড়িটা কিছু রিপেয়ার করছেন বা আপনি বড় কিছু বিনিয়োগ করছেন, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু খরচ হতে পারে। তো এই খরচের বিষয়টা অবশ্যই কিন্তু এই সময়টা একটু বাড়তে পারে, খরচের জায়গাটা মাথায় রাখবেন। কিন্তু ইনভেস্টমেন্ট হবে, কিন্তু তবু আমার এটা মত, যদি আপনার জন্মছক মানে ব্যক্তিগত কুষ্টি যেটা হয় আপনার, তাতে যদি গুরুচণ্ডাল যোগ থাকে, মানে বৃহস্পতি রাহু যোগ থাকে, ভাগ্য নির্ভর যেসব ইনকাম, শেয়ার হোক, লটারি হোক বা অন্য কোনো ইনকাম হোক, সেগুলোর মধ্যে কিন্তু হিউজ ইনভেস্ট করতে যাবেন না। এক্ষেত্রে কিছু লস হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে, বিষয়টা আপনাকে কিন্তু অতীব মাত্রায় খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। আদারওয়াইজ টুকিটাকি খরচ একটু একটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। যারা গান বাজনার প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে। যারা কোনো বক্তা তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং আপনার এক্সপ্রেশন, হয়তো এমন কিছু কথা আপনি হয়তো আগে বলতে পারতেন না, কাউকে হয়তো মনের মানুষকে কথা বলে উঠতেই পারেনি, এরকম অনেকবার হয়েছে যে আপনি বলতে চেয়েছেন বলে উঠতে পারেননি। এই ধরনের ক্ষেত্রে আপনার এক্সপ্রেশন অত্যন্ত প্রমিনেন্ট হবে এবং আপনার মনের কথা আপনি কাউকে জানান দিতে পারবেন, কাউকে এক্সপ্রেস করতে পারবেন, কাউকে বলতে পারবেন। অবশ্যই তার দিক থেকেও এটা কিন্তু অ্যাকসেপ্টেন্সিটা অনেকটা বেড়ে যাবে, বিষয়টা আপনি ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। বৃহস্পতি রাহুর কানেকশন, দ্বাদশের কানেকশন, এখানে কিন্তু কিছুটা রাহুর যে প্রভাব এবং ষষ্ঠোন্নত বৃহস্পতি অস্তমিত, এক্ষেত্রে যেটা হতে পারে কোনো বিষয়ে অবৈধ সম্পর্কের হাতছানি আসতে পারে, ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং এই জায়গাটায় আমি মনে করি যে এই যে ইন্দ্রিয় পরণতা, কামাতুরা ভাব, এই জাতীয় বিষয়গুলো যাদের জন্মছকে আছে, জন্মছকে থাকতে হবে, নচেত কিন্তু সকল মকর লগ্নের লোকের এরকম করবে তা নয়। যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবৃত্তিগুলো কিন্তু, আমাদের যে ষড়ঋপু দোষগুলো আছে, এই প্রবৃত্তিগুলো কিন্তু বাড়তে পারে। এই থেকে আপনি কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি ফাঁদে পড়তে পারেন এই সময়। এটা কিন্তু অবশ্যই হরোস্কোপে ইন্ডিকেট করছে, কিন্তু আপনার বার্থ চার্টে সেটা প্রপার দশা অন্তর্দশা বা যোগ থাকলে সেটা কিন্তু এই সময় ফুলফিলড হতে পারে। এই ধরনের যোগ খেয়াল রাখবেন। পরবর্তী বিষয়ের মধ্যে চলে আসছি। পরবর্তী বিষয় অনলাইন মার্কেটিং ইত্যাদি কাজগুলো এই সময় ভালোভাবে এক্সিকিউট হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আগে থেকেই যুক্ত থাকেন সেক্ষেত্রে খুবই ভালো সময়। আপনি সোশ্যাল মিডিয়া আসতে চাইলে আপনার জন্মছকে যোগ আছে কিনা দেখে নেবেন, তবুও কিন্তু সোশ্যাল মিডিয়া আসতে চাইলে এই সময় ভালো সময় পাবেন। ফলোয়ার্স থেকে সাবস্ক্রাইবার এবং আপনার পরিচিতি, মাস কমিউনিকেশন, এগুলো ওভারঅল বাড়বে। এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ পয়েন্টের মধ্যে থাকছে। শত্রু নাশের একটা যোগ থাকছে, শত্রুরা নাশ হবে কিন্তু শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। অর্থাৎ শত্রু নাশ হবে, শত্রুরা আপনার সমস্যা তৈরি করবে না, কিন্তু শত্রু নিয়ে একটা চিন্তা আপনার মাথার ভেতর থাকবে, কি হয় একটা ব্যাপার বা কেউ কিছু কনস্পিরেসি করছে কিনা, চিন্তাটা রাহু কিন্তু দেয়। কিন্তু রাহু আবার শত্রু নাশ করে, কিন্তু অযথা ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন না। বৃহস্পতি এবং রাহুর কানেকশন অযথা ঝুট ঝামেলা অশান্তি ডেকে আনে। আপনার ঝগড়া নয়, আপনার সমস্যা নয়, কিন্তু আপনি জড়িয়ে পড়ছেন। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এটা বিষয় আপনাকে কিন্তু অবগত থাকতে হবে, খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকা দরকার। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। উদ্যোগী মনোভাব বাড়বে। উদ্যোগী মনোভাব মানে হচ্ছে আপনি ধরুন কোনো বিষয়ে এফোর্ট দিচ্ছেন না বা উদ্যোগ ছিল না এতদিন, বিষয়টা নিয়ে এতটা মাথা ঘামাননি, এখন এই উদ্যোগী মনোভাবগুলো বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে, মনের সাহস পরাক্রম এই জাতীয় বিষয়গুলো বাড়বে। তবে বৃহস্পতি জন্মছকে অস্তমিত থাকলে, মানে জন্মছকে বার্থ চার্টে যদি বৃহস্পতি অস্ত থাকে তাহলে সেটা ততটা এই মুহূর্তে ফিল করবেন না। আদারওয়াইজ কিন্তু আপনি এই মুহূর্তে এই উদ্যোগী মনোভাব, পরাক্রম
ভাব, সাহস এগুলো কিন্তু কিছুটা ফিল করবেন। এগুলো কিন্তু এই সময় থাকার প্রবণতা অত্যন্ত বাড়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এখানে অবশ্যই কিন্তু এই বিষয়টা আমরা এখানে পজিটিভ একটা সাইন দেখতে পাচ্ছি। ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে আপনার থেকে ছোট যারা তাদের কথা বলছি, দাদা দিদির কথা বলছি না, ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে একটু মতান্তর হতে পারে, তাদের দূরযাত্রা, কেরিয়ার চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে। তবে ছোটখাটো বিষয় তাদের সঙ্গে কিছু কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা এই বৃহস্পতি রাহুর সংযোগে কিন্তু আসছে। এবং আমি এখনই বলবো এটা কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো যোগ। আপনি জব ইন্টারভিউ এই সময় দিতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সেখানে ভালো ফল পাবেন, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার চান্সেস খুবই বেশি থাকছে এই সময়। এবং আপনার কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার থাকলে, একমাত্র গুরুচণ্ডাল যোগ না থাকলে আপনি কিন্তু ওভারঅল বিষয় সময় কিন্তু সাকসেসফুল হতে পারেন। আপনার ইন্টারভিউ বা ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে, রেজাল্ট পাবলিশে কোনো কল লেটার আসা বাকি আছে, এগুলোতে আপনি এই সময় গুড রেজাল্ট পেতে পারেন। ব্যাক পেন বা কোমরে ব্যথা বেদনার সমস্যার বিষয়, লোয়ার অর্গান বা গাইনি সমস্যা মেয়েদের একটু আপ ডাউন এখানে করবে রাহুর কানেকশন থাকার জন্য। আদারওয়াইজ বড় সমস্যা নেই, কিন্তু কিছুটা এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। আর বাকি জায়গাটা মোটের উপর এই ধরনের গ্রহযোগে অন্য কোনো ফল থাকছে না। এর বাইরে রাহু কেতু ট্রানজিট না জানলে আপনি বাকি যে সমস্যা বা বাকি ভালো ফলগুলো সম্পর্কে জানতে পারবেন না। অবশ্যই দেখে নেবেন এবং অন্যান্য ট্রানজিটগুলো ফলো করবেন। আমাদের চ্যানেলটি যুক্ত রাখুন, সমস্যায় যোগাযোগ করুন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। নমস্কার।